হ্যালো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ক্লাস 10 এর বাংলা সাহিত্য চয়নিকার চ্যাপ্টার নাম্বার 12 কম্পিউটারের কথা, ইন্টারনেটের কত কথা। এই চ্যাপ্টারের পুরো কোশ্চেন আনসার নিয়ে আসলাম। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা কম্পিউটারের কথা, ইন্টারনেটের কত কথা চ্যাপ্টারের পুরো প্রশ্ন আনসারগুলো সবগুলা পেয়ে যাবে এবং পরীক্ষার দিকে ফুল মার্কও পেতে পারবে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, কম্পিউটারের কথা, ইন্টারনেটের কত কথা, চ্যাপ্টার 12 অনুশীলনী প্রশ্ন উত্তর। প্রথম অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কি আছে দেখো। ক নম্বর প্রশ্ন, কম্পিউটারের পুরাতন প্রাজ্ঞ পিতামহ হিসাবে কোন যন্ত্রকে গণনা করা যায়? কম্পিউটারের পুরাতন প্রাজ্ঞ প্রপিতামহ হিসাবে অ্যাবাকাস যন্ত্রটিকে গণনা করা যায়। কোন বিজ্ঞানীকে কম্পিউটারের জনক বলা হয়? চার্লস বেবিজকে কম্পিউটারের জনক বলা হয়। কম্পিউটারে সাধারণভাবে কি কাজ করে? কম্পিউটারের দ্বারা সাধারণভাবে অঙ্ক করা, ছবি আঁকা, মুদ্রণের কাজ করা, হিসাব রাখা, অফিস দ্রুত কাজ নিষ্পত্তি করা। আমাদের দেশে এই যন্ত্রটি কবে জনপ্রিয়তা লাভ করে? আমাদের দেশে এই যন্ত্রটি বিংশ শতাব্দীর জনপ্রিয়তা লাভ করে। আধুনিক পৃথিবীতে কম্পিউটার কি পরিচয় দান করেছে? আধুনিক পৃথিবীকে এই কম্পিউটার যন্ত্রটি ডিজিটাল ওয়ার্ল্ড হিসাবে পরিচিতি দান করেছে। নেক্সট সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এই মুহূর্তে জীবনের কোন কোন ক্ষেত্রে কম্পিউটারের অনুপ্রবেশ ঘটেছে? এই মুহূর্তে শহর থেকে গ্রাম, বন্দর সর্বত্রই আট পৌরে প্রাত্যহিক জীবনে চৌহদ্দিতে কম্পিউটারের অনুপ্রবেশ ঘটেছে। গবেষণাগার, কলকারখানা, স্কুল, কলেজ, অফিস, আদালত সর্বত্রই তার অবাধ বিচরণ। খ নম্বর, কম্পিউটারের কোন জিনিসগুলি সম্পর্কে আমরা একেবারে অচেতন? কম্পিউটারের অসীম সম্ভাবনার দিকটি সম্পর্কে আমরা একেবারেই অচেতন। কম্পিউটারকে নিছক টাইপরাইটার, সাউন্ড বক্সের ন্যায় ব্যবহার, ইমেল কিংবা সিনেমা দেখা এগুলি বেশি। কম্পিউটারের ব্যবহার খুব কম। কম্পিউটার কি সত্যি আমাদের কর্মক্ষমতা বাড়িয়েছে? কম্পিউটার রয়েছে অজস্র ভালো কাজের ক্ষমতা, কিন্তু আমরা এই কম্পিউটারকে সঠিকভাবে পরিচালিত না করে অপব্যবহার করেছি। তাই সত্যি কম্পিউটার আমাদের দক্ষতা বাড়ায়নি। কম্পিউটারের কাজের সঙ্গে কি আজকের বন্দোবস্ত করা আছে? কম্পিউটার একটি ক্লিকের আওতায় ইতিহাস, বিজ্ঞান, ভূগোল, সাহিত্য, ভাষা, জ্ঞান সবকিছু। কিন্তু এর সাথে রয়েছে বিনোদনের ছদ্মবেশে মস্তিষ্কের কোষগুলিকে অকেজো করে দেওয়া অজস্র ওয়েবসাইটের প্রতিনিয়তই আসছে অসত্য তথ্য। নেক্সট, আমাদের শিশু, কিশোর, পড়ুয়ারা কেন কম্পিউটারে যথাযথ ব্যবহার করতে পারে না? আমাদের শিশু, কিশোর, পড়ুয়ারা ইন্টারনেটের মাধ্যমে সব তথ্য জেনে নিতে চায়। এতে নিজের সৃজনশীলতা বলে কিছুই থাকে না। গুগল সব জানে, এই বিশ্বাসের কাছেই আত্মসমর্পণ করে। ইন্টারনেটের বাংলার প্রতিশব্দ কি? ইন্টারনেটের বাংলা প্রতিশব্দ আন্তর্জাল। 6 নম্বর প্রশ্ন, কম্পিউটার এবং ইন্টারনেট কি মাতৃভাষা কাজ খুব কঠিন? কম্পিউটার এবং ইন্টারনেটে মাতৃভাষার কাজ করা সহজ। প্রথমে কন্ট্রোল প্যানেল এ রিজন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অংশে ক্লিক করতে হবে। যে ট্যাব খুলবে সেখানে কিওয়ার্ড অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ক্লিক করতে হবে। তারপর চেঞ্জ কিবোর্ড এ ক্লিক করতে হবে। মেনু দেখে জেনারেল এ ক্লিক করলে অ্যাড বোতাম পাওয়া যাবে। সেখানে ক্লিক করলে বিশ্বের অন্যগুলি ভাষা
এসে উপস্থিত হবে, তার মধ্যে থেকে নিজের মাতৃভাষা খুঁজে নিলেই হলো। বর্গের জ নম্বর প্রশ্ন, কম্পিউটারকে একটি মুক্ত বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় বলার যুক্তি কি? কম্পিউটার অতি সহজে এবং নিখরচায় ওয়ার্ডে, ইমেইল, ফেসবুক, ব্লগে মাতৃভাষায় লেখা যায়। কম্পিউটার নিছক টাইপরাইটার, জেরক্স মেশিন, ভিডিও গেম কিংবা সাউন্ড সিস্টেমের বিকল্প নয়। কম্পিউটারের চাইতে আরও অনেক কিছু। ইন্টারনেটের সাহায্যে বিশ্বের সৃষ্টিকে খুব তাড়াতাড়ি বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া যায়। তাই ইন্টারনেট কিংবা আন্তর্জালের দৌলতেই কম্পিউটার এখন এই মুক্ত বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়। মুনির অপটিমা কি? বাংলা লিখন কর্মের আদি কিবোর্ড মুনির অপটিমা কিবোর্ড 1965, যার নামে পরিচিত পেয়েছে তিনি অধ্যাপক ভাষাবিজ্ঞানী মুনির চৌধুরী, যিনি 1971 সালে পাক সেনার হাতে নিহত হন। নম্বর, যে দুজন বাংলাদেশের মুক্তি সংগ্রামী ভাষাবিজ্ঞানী কম্পিউটার এবং ইন্টারনেটের বাংলা প্রয়োগে বিশেষ অবদান রেখেছে তাদের নাম করো। 1988 সালের 16 ডিসেম্বর মুক্তি সংগ্রামী ভাষাবিজ্ঞানী অধ্যাপক মুস্তাফা জব্বর এবং মেহেদী হাসান খান কম্পিউটার এবং ইন্টারনেটের বাংলা প্রয়োগের বিশেষ অবদান রেখেছেন। অনুশীলনী প্রশ্ন, তোমার বন্ধু মিলে কাঠ দিয়ে একটি অ্যাবাকাস যন্ত্র বানানোর চেষ্টা করুন, এটা নিজে করবে। কয়েকটি সুন্দর বাংলা সফটওয়্যারের নাম বলো। সুন্দর বাংলা সফটওয়্যারের নাম হলো আমার বাংলা, অভ্র, লিপিকার, সুমিলি ইত্যাদি। ইন্টারনেটে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী ছবি ডাউনলোড করো, নিজে করো এটা। তারপর টিকা দেখো, চার্লস বেবিজ। 16 ডিসেম্বর 1991 থেকে 18 অক্টোবর 1871 সালে মৃত্যু হয়। একজন ইংরেজ যন্ত্র প্রকৌশলী, গণিতবিদ, আবিষ্কারক ও দার্শনিক। তাকে কম্পিউটারের জনক হিসেবে অভিহিত করা হয়। চার্লস বেবিজ ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে দুটি যন্ত্র কম্পিউটার তৈরি করেন। তার তৈরি অ্যানালিটিক্যাল ইঞ্জিন যান্ত্রিকভাবে গাণিতিক অপারেশন সম্পাদন করতে পারত এবং এর বিভিন্ন বৈশিষ্ট্য আজকের কম্পিউটারের ডিজাইনে এখনও গুরুত্বপূর্ণ। অর্থের অভাবে বেবিজ তার প্রকল্প সম্পূর্ণ করতে পারেনি। চার্লসের জন্মস্থান নিয়ে বিতর্ক আছে। অক্সফোর্ড ডিকশনারি অফ বায়োগ্রাফি অনুযায়ী তিনি সম্ভবত 44 ক্রেসবিরো, ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। বেঞ্জামিন বেবিজ এবং বেটসি পামলি টিপের 4 সন্তানের মধ্যে চার্লস ছিলেন একজন। তার স্বাস্থ্যের কারণে তিনি বেশিরভাগ সময় ব্যক্তিগত মাস্টারমশাইয়ের কাছে পড়াশোনা করতেন এবং তা উচ্চ পর্যায় স্তরে পৌঁছানো যায়নি। কেমব্রিজ কর্তৃপক্ষ গ্রহণযোগ্য ছিল। 1810 সালে অক্টোবরে তিনি কেমব্রিজের ট্রিনিটি কলেজে পড়তে আসেন। ইতিমধ্যে সমসাময়িক গণিতের কিছু অংশে শিক্ষিত ছিলেন। তিনি রবার্ট উডহাউস, জোসেফ লোউস লেগারজন এবং মারিয়া অ্যাগনেসির লেখা পড়েছিলেন। ফলস্বরূপ বিশ্ববিদ্যালয়ের উপলব্ধ মান গাণিতিক নির্দেশনায় তিনি হতাশ হন। 1812 সালে চার্লস জন হার্শেল, জর্জ পিকক এবং আরও কয়েকজন বন্ধু
অ্যানালিটিক্যাল সোসাইটি গঠন করেন। 1822 সালে চার্লস পিটার হাউস কেমব্রিজে স্থানান্তরিত হন। তিনি সেখানে শীর্ষ গণিতবিদ ছিলেন, কিন্তু সম্মানসূচক সংখ্যা নিয়ে স্নাতক হননি। 1814 সালে পরীক্ষা ছাড়াই তিনি স্নাতক হন। 1828 সালে চার্লস লুকাসিয়ান প্রফেসর হিসাবে নিযুক্ত হন এবং 1839 সাল পর্যন্ত এ পদে আসীন ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতে ভালোবাসতেন না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের আরও সংহত দেখতে চেয়েছিলেন, বিশেষ গবেষণা ও বৃহৎ পাঠ্যক্রমের ক্ষেত্রে। 6 বছর ধরে রিচার্ড জোনাসের সাথে তার এই নিয়ে বিতর্ক চলে। তিনি কখনো অধ্যাপনা করেননি। চার্লস বেরা অফ ফিন্সবারির প্রার্থী হিসাবে দুবার সংসদে দাঁড়িয়েছিলেন। 1832 সালে 5 জন প্রার্থীর মধ্যে তৃতীয় স্থান পান। 1839 সালের শেষে তিনি লুকাসিয়ান অধ্যাপক হিসেবে পদত্যাগপত্র পাঠান। ভেবেলের সাথে কেমব্রিজের সংগ্রাম থেকে দূরে চলে যান। গণিত ও আন্তর্জাতিক পরিচিতিগুলির উপর আরও মনোযোগী হয়ে ওঠেন। তিনি নাইটহুড এবং বার্নেটের খেতাব প্রত্যাখ্যান করেছিলেন। 18 অক্টোবর 1817 সালে 79 বছর বয়সে চার্লস মারা যান। তাকে লন্ডনে ক্যাসল গ্রিন কবরস্থানে সমাহিত করা হয়েছিল। চার্লস বেবিজের তোমাদের টিকা। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা বাজিয়ে নেবে। কি ধরনের